এটা রবিউল আউয়াল মাস, আজকে শেষ জুমা। রবিউল আউয়াল মাস জুড়ে প্রতিটা মসজিদে খুতবায় রসুলের শান এবং মান নিয়ে আলোচনা করা হয়। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন, আমরা রসুলের শান মান নিয়ে, রসুলের জীবন বৃত্তান্ত নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। একটু সাউন্ড বাড়ায় দেন মতিন সাহেব, একটু আমার গলায় লাগে, সাউন্ড কানে না আসলে গলায় লাগে, গলা ভেঙে যায়। তাহলে এটা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। যেহেতু রবিউল আউয়াল মাস, রসুলের শান এবং মান নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। কিছুদিন আগে আমরা সবাই জানি একটা দিন গেল, দিবস গেল 12 রবিউল আউয়াল। জানেন তো আপনারা আলহামদুলিল্লাহ, না? রসুলের জন্ম মাস। এই রবিউল আউয়াল মাসটা কি মাস বলেন তো? রসুলের জন্মের মাস। রবিউল আউয়াল মাসের 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ অথবা 12 তারিখ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে শুভ আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন, এতে কোনো সন্দেহ নাই। তবে তার জন্মের তারিখ নিয়ে একটু দ্বিমত আছে, কমপক্ষে 7টা মতভেদ পাওয়া যায়। তার মধ্যে প্রসিদ্ধ মতভেদ যে 12 রবিউল আউয়াল মাসে অর্থাৎ 12 রবিউল আউয়ালে তিনি জন্মগ্রহণ করেছেন। আমরা বিশ্বাস করি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 12 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন, রবিউল আউয়ালের 12 তারিখ জন্মগ্রহণ করে আমরা বিশ্বাস করি, 9 তারিখ জন্মগ্রহণ করলে আমরা এটাও বিশ্বাস করি, 10 তারিখ জন্মগ্রহণ করলে আমরা এটাও বিশ্বাস করি। যদি অন্য কোনো তারিখেও আল্লাহ রসুল জন্মগ্রহণ করেন আমরা সেটাও বিশ্বাস করি। এর উপর আমাদের ঈমান আছে না নাই? আছে, আলহামদুলিল্লাহ।